9 বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি রোহিঙ্গা সংকট। মিয়ানমারে ফিরে যেতে পারেননি একজন রোহিঙ্গাও। বরং সময়ের সঙ্গে সঙ্গে কক্সবাজারের ক্যাম্পগুলোতে বাড়ছে মানুষের সংখ্যা, বাড়ছে নিরাপত্তা ও মানবিক সংকট। 2017 সালের 25 আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের মুখে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। জাতিসংঘ ওই দমন পীড়নকে জাতিগত নিধনের বৈশিষ্ট্য সম্পন্ন বলে বর্ণনা করেছিল। 9 বছর পর কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি ক্যাম্পে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা 11,66,000-এর বেশি। ভাষাঞ্চল মিলিয়ে বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গা 12 লাখেরও বেশি। নতুন করে অনুপ্রবেশকারীদের ধরলে মোট সংখ্যা 14 লাখ ছাড়িয়েছে বলে সংশ্লিষ্টদের তথ্য। সবচেয়ে বড় প্রশ্ন, কবে শুরু হবে প্রত্যাবর্তন? বছরের পর বছর তালিকা যাচাই, দ্বিপক্ষীয় আলোচনা ও নানা উদ্যোগ হলেও বাস্তবে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। এদিকে ক্যাম্পে খাদ্য সহায়তা কমেছে, বেড়েছে কর্মসংস্থানের সংকট। পাশাপাশি মাদক, মানব পাচার, চাঁদাবাজি, অপহরণ ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতাও বড় উদ্বেগ হয়ে উঠেছে। রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘাতের কারণে গত 1.5-2 বছরে নতুন করে 1.5 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে শুধু মানবিক সংকট নয়, রোহিঙ্গাদের দীর্ঘ উপস্থিতি এখন বাংলাদেশের নিরাপত্তা, পরিবেশ ও অর্থনীতির ওপরও বাড়াচ্ছে চাপ। রোহিঙ্গাদের দাবি নাগরিকত্বের স্বীকৃতি, নিরাপত্তা এবং নিজ ভিটায় মর্যাদাপূর্ণভাবে ফেরার নিশ্চয়তা। তবে সেই নিশ্চয়তা কবে মিলবে আর কবে ফিরবে রোহিঙ্গারা নিজ দেশে, এই প্রশ্নের উত্তর এখনো অজানা। 9 বছর পেরিয়ে গেলেও তাই রোহিঙ্গা সংকটের সমাধান যেন কেবল আলোচনার টেবিলেই আটকে আছে।